দরদ নয় গো, মালকিন বলে কথা। মালকিন? কে মালকিন? তুমি মালকিন? এক্ষুনি যে বললে আমি তোমার অ্যাসিস্ট্যান্ট। ওই অ্যাসিস্ট্যান্ট কাম মালকিন। আমি কি সূত্রে মালকিন হলাম? বারে তোমার মায়ের হোটেল, সেই উত্তরাধিকার সূত্রেই তুমি মালকিন। শোনো, তুমি আমার মাকে চেনো না। মা এইসব মালকিন এর হিসেব করে না, ঠিক আছে? মা তো সারাক্ষণ বলে যে এই দোকানটা আমার আর আসমানে। তোমার মায়ের মাথায় কেড়া আছে তাই এই সব বলে। আমি হোটেলটা একটু দাঁড় করিয়ে দিয়ে কেটে পড়বো। কোথায় কেটে পড়বে? তোমার কি মনে হয় আমি সারা জীবন ধরে এই দোকান করে যাবো? এই আচ্ছা, তোমার পরীক্ষা কবে? নেক্সট উইক থেকে। পড়াশোনা? ওই রাত্রিবেলায় গিয়ে করি। কি করবো বলো, কথা যখন দিয়েছি তখন তো আসতেই হবে, ভালো রেজাল্ট করতেও হবে। ও, আর তুমি যে এতটা সময় এখানে দাও, তোমার পড়াশোনায় অসুবিধা হয় না? সেটা কি আর তোমার মা বুঝতে পারেন? আচ্ছা ঠিক আছে, আমি না কাল থেকে একটা লোক জোগাড় করে দেবো, আমি ম্যানেজ করে নেবো। তুমি মন দিয়ে পড়াশোনা করো। না, সেটা আমি একবার ভেবেছিলাম, কিন্তু এখানে না এলে আবার ঠিক ভালো লাগে না। বাবা, ভূতের মুখে রাম নাম? হ্যাঁ, মানে কিরকম একটা হয়, মানে তোমার মায়ের জন্যই। আমি কি জিজ্ঞেস করেছি কার জন্য? খালি তর্ক। ব্যথা করছে না কমেছে? এটা তো ম্যাজিক নয় যে সঙ্গে সঙ্গে কমে যাবে ব্যথা। তুমি ছাড়ো। ঠিক আছে, তাহলে ওই মাছটা দিয়ে দেখছি কি করা যায়। দেখি দাদা। দাও। সরি, একটু দেরি হয়ে গেল। না ঠিক আছে, ঠিক আছে, সামনে নিন। দাদা, আমাদের কত হলো? আপনাদের হয়েছে 25-50 আর আপনার 20 টাকা হয়েছে। আসি দাদা। ধন্যবাদ, আসবেন কিন্তু আবার। নিশ্চয়। ম্যাডাম আমারটা কেটে গেছে নাকি? ওই একটু ডিপ হয়েছে, আসলে কাজকর্মের অভ্যেস না থাকলে যা হয় আর কি। ধন্যবাদ, আসবেন কিন্তু আবার। তোমাকে এত কথা বলতে কে বলেছে? বারে, যা সত্যি তাই তো বলেছি, এত রেগে যাচ্ছ কেন? তোমাকে সত্যি মিথ্যে কোনোটাই কেউ বলতে বলেনি। চুপ করে থাকো। বলছি কি, একটু গরম গরম মাছ ভাজা খাবে নাকি? মাছ ভাজা? আমি হঠাৎ করে মাছ ভাজা খেতে যাবো কেন? না, হাতটা কেটে গিয়ে এতটা রক্ত বেরিয়ে গেছে, একটু প্রোটিন দরকার, তাই না? ইয়ার কি মারছো আমার সঙ্গে? ইয়ার কি কেন মারবো বলো তো? আরে দেখো, তুমি আজ হোটেলে আছো, হোটেলের কাজকর্ম করছো, তুমিও তো খাবার পাও। আমি যেরকম রোজ এখান থেকে খাবার পাই। আর যদি ইচ্ছে না করে আমার ভাগটা নিয়ে নিও। আমি তোমার ভাগ নিতে যাবো কেন? আমি বলছি তাই। না না, আমি তোমার ভাগ নেব না। তা অবশ্য ঠিক, আমাদের মতো ছেলেদের ভাগ দেওয়ার অধিকার নেই, আশাও করি না। তুমি তোমার ভাগটাই খেও তাহলে। তুমি বোকা বোকা কথা বলছো কেন? বোকা না হলে কি জীবনটা নিয়ে এরকম চিরিমিরি খেলতাম? তুমি বেশি কথা না বলে কাজটা করো। আমি কাজও করছি, কথাও বলছি একসঙ্গে। শোনো, আমি জাস্ট 1 মিনিটের জন্য বেরোবো, বাইক নিয়ে একটুখানি ওষুধের দোকানে যাবো। তার মধ্যে যদি কেউ আসে, অর্ডারটা নিয়ে নেবে, আমি এসে ঝপঝপ রান্না করে ফেলবো। মানে ওষুধের দোকানে যাবে কেন? মানে কিসের জন্য ওষুধ লাগবে? হাতটা কার কেটেছে? হ্যাঁ, ওষুধ লাগাতে হবে না? না না, আমার ওই সব ওষুধ টষুধ চাই না। শোনো, আমার জন্য হাতটা কেটেছে, আমি তোমাকে দায়িত্ব দিয়েছিলাম, তুমি সেই কাজটা করতে পারোনি। হ্যাঁ, সেটা অন্য ব্যাপার, কিন্তু দায়িত্বটা এখন আমার। আমি ওষুধ আনবো, ওষুধটা লাগিয়ে দেবো। আর যদি অ্যালাউ না করো ঠিক মতো, তাহলে হাতটা হিড় করে টেনে জোর করে ওষুধটা লাগাবো। আমার সঙ্গে গায়ের জোরে তুমি পারবে না। বাবা, দরদ উঠলে উঠছে দেখছি। আমাদের মতো ছেলেদের ওই দরদ দেখানোর কোনো জায়গা নেই, বুঝলে? দরদ যদি ওতলায়, ও চেপে রাখতে হয়, কারণ আমাদের দরদের কোনো দাম নেই। আচ্ছা, ধরো তুমি ওষুধটা আনলে, ওষুধটা এনে আমাকে এখন লাগিয়ে দিলে, কিন্তু একবারে তো আমার ব্যথাটা কমবে না, আমাকে তো বাড়ি গিয়ে ওষুধটা লাগাতে হবে। তো তখন কে আমাকে লাগিয়ে দেবে? মানে আমি কি কম্পাউন্ডার নাকি তোমাকে বারবার ওষুধ লাগিয়ে দেবো আমি? না মানে ভেবে দেখো কি করবে। মানে আমি লজিক্যালি বলছি, একবারে তো আর বেশি করে ওষুধটা লাগানো যাবে না, ব্যথা কমবে না। তো তোমার কি ওষুধটা এনে কোনো লাভ হবে আদৌ? কি বোকা বোকা কথা বলছো বুঝতে পারছি না। আচ্ছা
আচ্ছা ঠিক আছে, এখন এনে একবার লাগিয়ে দিচ্ছি, তারপর খানিকক্ষণ পরে আর একবার ওষুধটা লাগিয়ে দেবো, তারপর সন্ধ্যাবেলা যাওয়ার সময় আরেকবার দিয়ে দেবো। 3 বার হয়ে যাবে, অনেকটা কাজ করে। আচ্ছা একটা কথা আমি বুঝতে পারছি না, আমি ওষুধ না লাগালে তোমার ওষুধ লাগানো হবে না কেন? বললাম তো ঢুকবে না, নিরেট বস্তু, লেখাপড়াটাই শুধু ঢোকে, তার বাইরের জগতের আর কিচ্ছু ঢোকে না। ইডিয়েট করতে পারে। হ্যাঁ আমি ইডিয়েট, সামলাও ওই দিকটা, আমি আসছি ওষুধ নিয়ে। বনশ্রী, চলো, এরপরে গেলে দেরি হয়ে যাবে। বৌমা শোনো শোনো শোনো, বলুন মা। তুমি কেনাকাটা করতে পেরেছো তো? আজকেই বরং গয়নাগাটিগুলো কিনে ফেলো। হ্যাঁ কিনে, হ্যাঁ ওর মার যখন এত তাড়া, আর আমাদেরই বা দেরি করে লাভটা কি বলো? মা যে তারিখটা বললো কালকে, সেটাই ভালো। হ্যাঁ, ওই তারিখটা ভালো দিনও, বুঝতে পেরেছো? সবই তো বুঝতে পারছি বৌদি ভাই, কিন্তু একটাই অসুবিধে, ওই সময় প্রজাপতির পরীক্ষা চলছে। হাসছো? তা তোর কি, তুই কি করবি? সব তো প্রজাপতি, তার আবার পরীক্ষা। অসুবিধা আমার একটু হবে। সে তো বুঝতেই পারছি বৌদি ভাই, সবে নতুন হোটেল খুললে। এই কোকো, এইকে টিনটিনকে ডাকলাম। এই টিনটিন, এই তো মা। বলছি বাবা, একটা কাজ কর না, পিসিমণি আজকে গাড়িটা বাড়িতে পাঠিয়ে দিয়েছে, বন্ধু অফিস যাবে বলে। তুই তো বাড়িতেই আছিস, আমাদের একটু দিয়ে আয় না গাড়ি করে। চ না বাবা। আরে বাবা বৌদি ভাই, টিনটিনকে আবার এইভাবে বলার কি আছে গো? এই এখান থেকে তো একটুখানি পৌঁছে দিবি, চল চল চল। কেন তোমাদের ওই আসমান গাড়ি চালাতে পারে না? হ্যাঁ পারে, আর বললে খুব আনন্দের সঙ্গে পৌঁছেও দেবে। তাহলে হোটেলটা কে দেখবে বল? তুই ততক্ষণ হোটেলে থাক। মা কেন? এই তো বললি আসমান গাড়ি চালাতে পারে কি না, তাহলে ও যদি আমাদের পৌঁছে দিতে চায়, হোটেলে তো কাউকে থাকতে হবে। অমনি গায়ে ফসকা পড়ে গেল। এই টিনটিন, সব সময় কথায় কথায় এই রেফারেন্সগুলো টানিস কেন বলতো? রেফারেন্স টানার কারণ আছে, তাই টানছি। আর তুমি তো সব জানো পিসিমণি, ওই ক্রিমিনালটাকে তো তুমিও খুঁজেছো, আর সেই ক্রিমিনালটাকে মা এখন নিজের নজরবন্দি করে রেখে দিয়েছে। মায়ের চোখের মনি সেই এখন হোটেল চালাচ্ছে, আর তোতাও গিয়ে ভিড়েছে সেখানে। আমাদের কথার তো কোনো মূল্যই নেই, কোনো দাম নেই মায়ের কাছে। মা এখন যেটা বলবে এই বাড়িতে সেটাই হবে। মা যা ঠিক করবে তাই হবে মানে? তোরা যা ঠিক করিস মা কোনোদিন বাধা দেয়? এই যে তুই ঠিক করেছিস সরুণশ্রীর সঙ্গে মেলামেশা করবি, তাকে বিয়ে করবি, আমি কি বাধা দিতে গেছি? এই যে টিটো ঠিক করেছে কোকোকে বিয়ে করবে, আমি কখনো বাধা দিয়েছি? আমি তোতাকেও বাধা দিইনি। তোতা যে আসমানের সঙ্গে মেলামেশা করে, আমি তো জানতামই না, তখন তো আমি বাড়িই ছিলাম না। ও নিজেই আসমানকে খুঁজেছে, তারপর যোগাযোগ করেছে, তারপর ওর সঙ্গে বন্ধুত্ব করেছে। আমি কি কোনো আপত্তি করেছি? আপত্তি করনি, কিন্তু বাধাও তো দাওনি। কেন বাধা দেব মা? ছেলেমেয়েরা বড় হয়েছে, বাধা দেওয়ার কোনো মানে আছে? নিজের ভালো মন্দ তারা যথেষ্ট বোঝে, আমি বাধা দিলে শুনবে কেন? আজকে যদি আমি টিনটিনকে বলি, টিনটিন সেদিন যে সৌরসিনী বলে মেয়েটা এসেছিল, ওর হাবভাব দেখে আমার ঠিক ভালো লাগেনি, তুই ওর সঙ্গে মেলামেশা করিস না, ওর আমার কথা শুনে নেবে? শোন টিনটিন, তোর মা যে হোটেল করেছে সেই ব্যাপারটা তো বাড়ির মধ্যে এনে ফেলছে না, থাক না বাইরে। তার মানে তুমি বলতে চাইছো বাইরে যে কোনো অন্যায় করলে সেটা গ্রাহ্য করা যায়, শুধু বাড়িতে সেটা না আনলেই হলো, তাই তো? তাহলে আমিও আমার জীবনে যা খুশি তাই করি বাইরে, শুধু বাড়িতে আমি ঠিকঠাক থাকবো, তাহলেই তো আর কোনো প্রবলেম নেই, তাই না? মা তাহলে আমাকে এই প্রশ্নের উত্তর দাও, আমাদের ছোটবেলা থেকে এত শিক্ষা দিয়ে তাহলে লাভটা কি? ছোটবেলা থেকে মানুষ হও মানুষ হও মানুষ হও করে তো কান ঝালাপালা করে দিয়েছে। চাইছিস মা অমানুষ, তাই তো? আমি অমানুষ? ছোটবেলা থেকে যদি মানুষ হওয়া না করতাম না, তাহলে এই জায়গায় দাঁড়াতিস না, বুঝতে পেরেছিস? তারপরেও যদি বলিস মা অমানুষ, আমি বলে হ্যাঁ আমি অমানুষ ছিলাম, আছি, থাকবো, ব্যাস। না মায়ের সম্পর্কে যা বলবি একটু বুঝে বলবি, বুঝতে পেরেছিস? আচ্ছা সত্যি কথা আমি বুঝতে পারছি না টিনটিন দা, কাকিমা ইন্ডিপেন্ডেন্টলি একটা কাজ করতে চাইছে, তাতে তোমার কিসের আপত্তি? কাকিমার হোটেল করা নিয়ে আপত্তি? না আমার কথাটা শোনো, আপত্তিটা কোন জায়গায়? কাকিমা হোটেল করেছে বলে, না সেই হোটেলে আসমান জড়িয়ে আছে বলে? যদি আসমান জড়ানো নিয়ে আপত্তি থাকে তাহলে সেটা আলাদা করে বলো, দুটো ব্যাপারটাকে একসঙ্গে গলিয়ে ফেলো না। তোমরা নিজেরাই জানো না, তোমরা এই বলছো কাকিমা কেন হোটেল করেছে, এই বলছো কেন আসমানকে এনেছে, নিজেদের কাছেই তোমাদের ক্লিয়ার না যে কি প্রবলেম। আচ্ছা কোকো, তোর কি মনে হয় মা যে কাজটা করছে সেটা ঠিক করছে? পাড়ার লোকে মাকে নিয়ে হাসাহাসি করছে, সেটা কি আমাদের শুনতে ভালো লাগে? ভালোবাসা